তোমরা যারা ক্লাস 9 পড়ো, আজকে লেসন 10 দ্য প্রিন্স অফ ভেনাস। এই যে গল্পটি রয়েছে, এটা সম্পূর্ণ আলোচনা ক্লাস 9-এর, খুবই গুরুত্বপূর্ণ। লিখেছেন, বলছে মুল্ক রাজ আনন্দে লেখা। তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং তোমরা কমেন্টে জানাবে যে তোমরা কোন ধরনের ভিডিও চাইছো। হোক, ঠিক আছে? তো চলে যাওয়া যাক মূল ভিডিও। প্রথম বলছে, আই ওয়াজ অন মাই ফ্রম ফৈজিদাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। বলছে আই মানে আমি, ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফৈজিদাবাদ থেকে রেলওয়ে স্টেশন মানে হচ্ছে যে রেলওয়ে স্টেশন মানে হচ্ছে রেলওয়ে স্টেশন টু লখনৌ। আমি ফৌজাবাদ থেকে লখনৌ যাওয়ার পথে রেলওয়ে স্টেশনে ছিলাম। আই হ্যাড অ্যারিভড at the station half an hour in advance of the time for the train departure. বলছে ট্রেন ছাড়ার সময়ে আধ ঘন্টা আগেই আমি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। I sat on a bench watching the monkey frolicking on the trees and on the open platform. আমি একটি বেঞ্চের ওপরে বসে গাছগুলোকে আর খোলা প্ল্যাটফর্মে বাঁদরদের হই হুড়ো দেখছিলাম। The monkey descended now and then the collect half-sucked mango stones and the remainders of food from the platform. বাঁদরগুলো কিছুক্ষণ পর নামছিল আধচোষা আমের আঁটি আর খাবারের উচ্ছিষ্ট সংগ্রহ করতে। The younger man monkeys sat on the roots of neem and tamarind tree. ট্যামারাইন্ডস মানে হচ্ছে তেঁতুলের গাছ। বলছে বাচ্চা বাঁদরগুলো নিম আর তেঁতুলের গাছের ডালে বসেছিল, রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মাই বি ভিজিবল। কোনো খাবার দেখা গেলেই তারা তা নিতে লাফ দিচ্ছিল। তাহলে এই প্যাসেজ থেকে কি বলতে চাইছে না, কথক বা ন্যারেটর ফৌজাবাদ থেকে লখনৌ যাচ্ছিলেন। তো তিনি ট্রেন ছাড়ার আগেই মানে আধ ঘন্টা আগে তিনি ওইখানে পৌঁছেছিলেন স্টেশনে। তো যখন তিনি স্টেশনে বসলেন তিনি বেঞ্চে বসার পর সেই প্ল্যাটফর্মের দিকে মানে স্টেশনের ভেতর থেকেই তিনি দেখছিলেন যে হই হুড়ি করছে, বাঁদরগুলো হই হুড়ি করছে। বাঁদরগুলো নাম ছিল আধচোষা আমের আঁটি, অর্থাৎ আমগুলো পড়েছিল, সে আমগুলো সংগ্রহ করার জন্য তারা নামছিল আর উচ্ছিষ্ট করছিল। হচ্ছে কি যে বাচ্চা বাঁদরগুলো, তাদের যে বাঁদরের বাচ্চাগুলো রয়েছে সেগুলো নিম আর তেঁতুলের গাছের ডালে বসেছিল, কোনো খাবার দেখা গেলেই তারা তা নিতে লাফ দিচ্ছিল। নেক্সট প্যারাতে বলা হচ্ছে যে জাস্ট দেন দ্য ট্রেন was announced by the ringing of the station bell. ঠিক সেই সময়ে স্টেশনের ঘন্টা বেজে ট্রেনের আসার কথা ঘোষণা হলো। অর্থাৎ ট্রেন আসছে সেটা ঘোষণায় কতক বসে আছেন প্ল্যাটফর্মে। I concentrated to securing a seat
of myself in the train. আমি আমার জন্য ট্রেনে একটি সিট জোগাড় করার উপর মনোনিবেশ করলাম. I caught a window seat overlooking the platform. আমি জানালার ধারে একটি সিট পেলাম যে সেখান থেকে প্ল্যাটফর্ম দেখা যায়. অর্থাৎ তিনি জানলার ধারে একটি সিট পেয়েছিলেন, সেখান থেকে যিনি প্রথমে প্ল্যাটফর্মে বসেছিলেন সেটাকে দেখা যাচ্ছিল সেরকম. অর্থাৎ হয় না বাসে বসলে যে আমরা প্রথমে বাসের জন্য অপেক্ষা করছিলাম, সেখানে বসেছিলাম, তো বাস এলে কী হয় আমরা চেপে পড়ি, সেই জায়গায় ওই কথক সে সেম কেস বলছে যে তিনি সেই ট্রেনে উঠলেন এবং সিট পেলেন, তো সেই সিটে বসে কি না যেখানে তিনি আগে বসেছিলেন প্ল্যাটফর্মে বা বাসের জন্য অপেক্ষা করছিলেন যেখানে বসে, সেটাকে তিনি দেখতে পাচ্ছেন. তারপর বলা হচ্ছে যে সাম আদার প্যাসেঞ্জার জয়েন্ড মি ইন দ্য কম্পার্টমেন্ট. বলছে আরও কয়েকজন যাত্রী কামরায় আমার সঙ্গী হলো. অর্থাৎ কথক তো শুধু একা নন, আরও যারা ট্রেনে চাপছে তারা কথকের বন্ধু হয়ে যাচ্ছেন, অর্থাৎ কথাবার্তার মাধ্যমে তারা বন্ধু হয়ে যাচ্ছেন. উই ওয়ার অল সুইটিং ফ্রম দ্য রেজিং হিট অফ দ্য সামার. আমরা সবাই গ্রীষ্মে বেড়ে ওঠা তাপে ঘামছিলাম. অর্থাৎ সময়টা কিসে না সামার, গ্রীষ্মকাল. তো গ্রীষ্মের বেড়ে ওঠা তাপ বা প্রচণ্ড গরম, তখন তেনারা ঘামছিলেন, সেটাই বলা হচ্ছে যে আমরা সবাই গ্রীষ্মে বেড়ে ওঠা তাপে ঘামছিলাম. Several passengers were busy filling up their small earthen pitchers from a water pump. কয়েকজন যাত্রী একটি জলের পাম্প থেকে, ওয়াটার পাম্প মানে হচ্ছে জলের পাম্প, জলের যেটা পাম্প, কয়েকজন যাত্রী একটি জলের পাম্প থেকে তাদের ছোট ছোট মাটির কলসিতে জল ভরতে ব্যস্ত ছিল. অর্থাৎ এতটাই গরম তাদের জল ফুরিয়ে গেছে, জল ফুরিয়ে যাওয়ার কারণে তারা সেই পাম্প থেকে জল সংগ্রহ করছিল, যে এরকম আমরা নিত্যদিন করি. I was struck by the genius of a monkey in snatching away the loincloth. The loincloth of a piteous person who was taking a bath under the palm. বার্থ মানে স্নান করা. বলছে আমি তাজব বনে গেলাম একটি বাঁদরের একজন সাধুর কৌপিন ছো মেরে নেওয়ার প্রতিভা দেখে, যে কিনা জলের পাম্পের তলায় স্নান করছিল. A great deal of general amusement was caused by this incident. বেশ খানিকটা হাসি তামাশা এই ঘটনার কারণে ঘটল. দ্য বার্ড, এটা উচ্চারণ হবে দ্য বেদার, বেদার উচ্চারণ হবে বেদার, দেন রিকোয়েস্ট দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লোয়েন ক্লোথ মানে হচ্ছে কাপড়. স্নাতরত ব্যক্তি এরপর বাঁদরটিকে অনুরোধ করলো তার কৌপিন ফেরত দেওয়ার জন্য, মানে কৌপিন মানে হচ্ছে টুপি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করছে. যে স্নান করছিল তার যে কাপড়টা সেটা বাঁদরটা নিয়ে চলে গিয়েছিল, তো সেটা ফেরত যাওয়ার জন্য কি অনুরোধ করছিল বাঁদরটার কাছে. দ্য মাঙ্কি ওয়াজ জেনারিয়াস অ্যান্ড থ্রো it down from the neem tree at the main is fit. বান্দরটি ছিল উদার এবং নিম গাছ থেকে সেটি নিচে ছুঁড়ে দিল. While and this was going on, নিচে মানুষটির পায়ের কাছে. While at this was going on, এই সব কিছু যখন ঘটছিল, I noticed a gentleman come up
to our compartment. আমি একজন ভদ্রলোককে লক্ষ্য করলাম আমাদের কামরার দিকে এগিয়ে আসছেন। He looked like a businessman. তাকে একজন ব্যবসায়ী মতো দেখাচ্ছিল। He was dressed in a well Muslim dhoti মুসলিন MUS MUSLIN লিন মুসলিন ধুতি অর্থাৎ ধুতি delicate tarnished and embroidered cape on his head মানে হচ্ছে একটি সাদা মসলিন ধুতি। হি ওয়াজ ড্রেসেসড মানে সে পরেছিল ইন এ হোয়াইট মুসলিন ধুতি, একটি সাদা মুসলিন ধুতি। এ ডেলিকেট টনিক অ্যান্ড অ্যান এমব্রয়েডারিড ক্যাপ অল হিজ হেড, একটি নরম ফতোয়া আর মাথায় একটি নকশা করা টুপিতে সজ্জিত ছিলেন তিনি। A porter was carrying his luggage, which included a big steel trunk. একজন কুলি তার মালপত্র বইছিল, যার মধ্যে ছিল একটি বড় স্ট্রিংকের ট্যাঙ্ক। Several small baskets and a brass jug. মানে কয়েকটি ছোট ছোট বেতের ঝুড়ি আর একটি পিতলের জাগ মানে হচ্ছে জগ। The man was shouting at the porter to hurry up with the luggage. মালপত্র তাড়াতাড়ি বইবার জন্য লোকটি কুলিদের ওপর গালাবাজি করছিল। Suddenly, হঠাৎ, a monkey leaped down from the top of our compartment and snatched away the fine embroidered cap of the businessman. হঠাৎ একটি বাঁদর আমাদের কামরার উপর থেকে লাফিয়ে নামলো আর ব্যবসায়ীটির খাসা নকশা করা টুপিটি ছো মেরে পালালো। The man then climbed up the neem tree. বাঁদরটি তারপর নিম গাছের ওপর চড়ে গেল। What have you done, monkey? কি করলো রে বাঁদর? বলছে কি করলো রে বাঁদর? The businessman shouted. ব্যবসায়ীটি কিংকর্তব্য বিমোহ হয়ে চিৎকার করলেন। In utter confusion. তার গোল আর আত্মতৃপ্ত মুখ ঘামে ভরে গেল। His round and sun face and covered with perspiration. গিয়েছিল ঘামে ভরে মানে মুখ ভরে গিয়েছিল। He ran towards the tree over the palm and stood threatening the monkey. However, যাই হোক, বলছে তিনি জলের পাম্পের ওপর ছড়ানো গাছটার দিকে ছুটে গেলেন আর দাঁড়িয়ে বাঁদরটিকে শাসাতে লাগলেন। যাই হোক, the more he shouted at the monkey, যদি বাঁদরটির ওপর যত গালাবাজি করলেন, the remoter the monkey became, বাঁদরটি হয়ে উঠল তত বেশি চুপচাপ। It was the same monkey that had snatched the whether is loincloth. এটি সেই একই বাঁদর যে অবগাহনকারীর টুপি ছো মেরেছিল। The people on the platform were much amused by the plight of the businessman. ব্যবসায়ী দুর্দশায় প্ল্যাটফর্মে লোকজন খুব মজা পাচ্ছিল। He looked with a piteous and hopeless
hopeless experience on his face. তিনি তার মুখে এক করুণ আর হতাশ অভিব্যক্তি নিয়ে তাকাচ্ছিলেন। Meanwhile, a fruit hawker had come forward, pushing his little cart. ইতিমধ্যেই এক ফল বিক্রেতা এগিয়ে এলো আর ছোট ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে। He told the Sethji that he would recuse the cape. সে সেই শেঠজিকে বলল যে সে টুপিটিকে উদ্ধার করবে। The businessman seemed slightly relieved. ব্যবসায়ী সামান্য স্বস্তি পেলেন মনে হলো। The vendor went ahead, dangling a couple of bananas at the monkey with his right hand. ফেরিওয়ালা এগিয়ে গেল বাঁদরটির দিকে তার ডান হাতে কয়েকটা কলা ঝুলিয়ে। He snatched out his left hand for the cape. The monkey seemed to hesitate. সে তার বাঁ হাতটি বাড়িয়ে দিল টুপিটির জন্য। বানরটি ইতস্তত করছে মনে হলো। ওহ আও, কাম ডাউন, বলছে আও আও। উতরে বলছে উতরকে আও। দ্য ভেন্ডর কোয়েসেক দ্য মাঙ্কি। ফেরিওয়ালাটি বাঁদরটিকে তোষামোদ করতে লাগলো। He lifted the bananas higher up. উত্তর মানে হচ্ছে যে সে কলাগুলিকে আরো উপরে তুলল। The monkey responded by climbing down cautiously to a branch near the vendor. বাঁদরটি সাড়া দিল ফেরিওয়ালার কাছাকাছি একটি ডালে সতর্কভাবে নেমে এসে। The whole platform became silent and waited with bated breath. গোটা প্ল্যাটফর্মও চুপচাপ হয়ে গেল আর রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো অসম্ভব ঘটনাটির ঘটার জন্য। For the impossible to happen. ফেরিওয়ালা কোমল স্বরে বাঁদরটির দিকে নরম স্বরে আওয়াজ করতে লাগলো। The vendor quit in a soft voice, আও আও to the monkey. বলছে আও আও, বাঁদরটিকে ডাকতে লাগলো। The monkey looking this side and that. বাঁদরটি এদিকে ওদিকে দেখতে দেখতে accept the bargain. আদান প্রদানের সত্যটি মেনে নিল। It took over the bananas with his right hand and released the embroidered cap slightly crumpled with its left hand. সে তার ডান হাত দিয়ে কলাগুলি তুলে নিল আর নকশা করা টুপিটি সামান্য কোঁচকানো ছেড়ে দিল বাঁ হাত দিয়ে। অর্থাৎ কলাটা এক হাতে দিল আর এক হাতে সে টুপিটা দিয়ে দিল। The spectators shouted in praise. বলছে দর্শকরা বাহবা দিতে চেঁচিয়ে উঠল। The fruit vendor came and humbly offered the Sethji his cape. ফল বিক্রেতাটি এগিয়ে এলো আর শেঠজিকে তার টুপিটির বিনীতভাবে নিবেদন করল। The hungry, he said, so they disturb the passengers. আচ্ছা বলছে আচ্ছা said the Sethji. বলছে ওরা ক্ষুধার্ত তাই ওরা যাত্রীদের বিরক্ত করছে। আচ্ছা শেঠজি বললেন and turned to go into the compartment. আর কামরার ভিতরে যাওয়ার জন্য ঘুরলেন। The vendor said, Sethji, please give men to anas for bananas
which I had to offer to the monkey. বলছে ফেরিওয়ালা বলল, শেঠজি দয়া করে আমাকে 2 আনা দিন কলাগুলোর জন্য যেগুলি আমাকে বাঁদর থেকে দিতে হলো। 2 আনস, বলছে 2 আনা, হোয়াট ইম্পুডেন্স, কি বেয়াদবি। শেঠজি shouted each word in disgust at the grimy fruit vendor. শেঠজি প্রত্যেকটি শব্দ বিরক্তভাবে চিৎকার করে মলিন ফল বিক্রেতাকে বললেন, প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট, দয়া করে ওকে পয়সাটা দিয়ে দিন শেঠজি। সেইড আচ্ছা, হিয়ার আর 4 আনাস ফর ইউ। বলছে কামরার বা বাঘ বাকেরা বলল, আচ্ছা এই যে 4 আনা তোমার জন্য। পোর্টার, অ্যান্ড আন্না ফর ইউ ফ্রুট ভেন্ডর, শেঠজি সেইড। কিন্তু বলছে যে কুলি আর তোমার জন্য 1 আনা ফলওয়ালা, শেঠজি বললেন। বাট কিন্তু আই ক্যারিড 2 বিগ পিস অফ লাগেজ, দ্য পোর্টার ওয়েলথ, কিন্তু আমি 2টো বড় বড় মাল বয়েছি, কুলিটি বিলাপ করে বলল। গো গো ক্রক, যাও যাও জচ্চর। শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার, শেঠজি প্রতিবাদী কুলিটির ওপর গর্জন করে উঠলেন। দ্য পোর্টার লিফট, কুলিটি চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডর পারসিস্টেড, শেঠজি উই জাস্ট আই সেভড ইউর অনারেবল ক্যাব দা। মানে হচ্ছে ফল বিক্রেতাটি গোঁ ধরে থাকলো, শেঠজি ন্যায্য বিচার করুন, আমি আপনার মর্যাদাপূর্ণ টুপিটিকে বাঁচালাম। দ্য বিজনেসম্যান থ্রু অ্যান অ্যানাস টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম, ব্যবসায়ীটি একটি আনা তার দিকে প্ল্যাটফর্মে ছুড়ে দিলেন। দ্য গাইডস হুইসেলড ব্লো, দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, মানে হচ্ছে গার্ডের বাঁশি বাজলো, ট্রেন প্রায় ছাড়ার মুখে। দ্য ভেন্ডর লুকড ইন দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, ফেরিওয়ালা কামরা জানালার দিকে ভেতরে তাকালো। শেঠজি ডু নট রাব দ্য উপর, শেঠজি গরিবকে ঠকাবেন না। যা যা টেক রেস্ট, দ্য শেঠজি স্কাউল্ড অ্যাট হিম, বলছে যা যা বিশ্রাম নিয়ে গিয়ে যা, শেঠজি খিঁচিয়ে উঠলেন। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেনটি চলতে শুরু করেছে। দ্য ফ্রুট ভেন্ডর ফার্স্ট রান অ্যালং উইথ ইট, দেন গট অন টু দ্য footstep and clung to the window, pleading, মানে হচ্ছে প্লিডিং, মানে হচ্ছে ফলওয়ালাটি প্রথমে সেটির সঙ্গে সঙ্গে দৌড়লো, তারপর পাদানিকে চড়লো আর জানালাটিকে আঁকড়ে ধরলো মিনতি করতে করতে। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, কিন্তু শেঠজি তার মুখ ঘুরিয়ে নিলেন অন্যদিকে। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, তিনি জানলা দিয়ে বাইরে দেখছিলেন অন্যদিকের মালগাড়িটি। দ্য ট্রেন হ্যাড পাসড দ্য ফুল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম and the frustrated vendor finally
ড্রপড অফ মানে হচ্ছে ট্রেনটা গোটা প্ল্যাটফর্মে দূরত্বটি অতিক্রম করার পর হতাশ ফেরিওয়ালাটি অবশেষে নেমে গেল। টাকা পেল না, আর কি করবে, নেমে গেল। সেজি রিটার্নড ডাউন রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ। বলছে সেজি আমাদের সবার দিকে ঘুরলেন আর নিজেকে ঠিক বলে প্রমাণ করতে শুরু করলেন। If he did not want to help me to get my cape back, he should have offered it. The monkey, the bananas. ও যদি আমার টুপিটিকে ফেরত পেতে আমাকে সাহায্য করতে চায় তাহলে ওর বাঁদরটিকে কলাগুলো দেওয়া উচিত হয়নি। I did not ask him to help. আমি তো ওকে বলিনি সাহায্য করতে। I felt that all the other passengers had sympathy for the poor vendor. আমার মনে হলো যে অন্য সব যাত্রীদের গরিব ফেরিওয়ালাটির প্রতি সহানুভূতি ছিল। The whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous hearted fruit vendor. গোটা মজার ঘটনাটি শেষ হলো ধনী ব্যবসায়ীটির বিরুদ্ধে এক তিক্ত অভিযোগ নিয়ে, যেটি উদারচিত্ত ফলওয়ালাটির প্রতি অতক্ষণ কঠোর হয়েছিলেন। I drew cartoon of Setji and showed my drawing to all the other passengers except him. আমি সেটজির একটি ব্যঙ্গচিত্র আঁকলাম আর আমার আঁকাটি ওনাকে ছাড়া অন্য সব যাত্রীদের দেখালাম। এভরিওয়ান লেন্থ, সবাই যত হাসাহাসি করলো। দ্য মোর ওয়াজ বলছে লেন্থ, সবাই যত হাসাহাসি করলো। সেটজি বিক্যাম দ্য মোর আনকমফোর্টেবল। সেটজি তত বেশি অচ্ছন্দ মানে বিরক্ত বোধ করলো। এখানে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড নোটস রয়েছে, যতক্ষণ যে গল্পটা পড়া হলো সেই ওই গল্পটিরই ওয়ার্ড নোটস। যেমন ডিপারচার মানে হচ্ছে প্রস্থান। তারপর ফ্রুলিকিং মানে হইচই করছে। তারপর ডিসেন্ডেড মানে হচ্ছে নামলো। ম্যাঙ্গো স্টোনস মানে আমের আটি। রিমাইন্ডার্স মানে হচ্ছে অবশিষ্ট। বাউজ মানে হচ্ছে গাছের ডাল। টামারাইন্ড মানে হচ্ছে তেঁতুল। কনসেন্ট্রেটেড মানে হচ্ছে মনোনিবেশ করা। সিকিউরিং মানে নিশ্চয় করা বা অধিকার করা। ওভারলুকিং মানে হচ্ছে কোনো কিছুর দিকে মুখ করে অবস্থান। সোয়েটিং মানে হচ্ছে ঘামছে। তারপর হচ্ছে যে রেজিং হিট মানে বেড়ে চলা গরম। পিচার্স মানে হচ্ছে কলসি। স্ট্রাক মানে হচ্ছে অভিভূত হলো। স্নেচিং মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া। লোয়েন ক্লুথ মানে হচ্ছে কপিন মানে টুপি। তারপর হচ্ছে যে পয়ার্স মানে হচ্ছে ধার্মিক। জেনারিয়াস মানে সহৃদয়। মসলিন মানে হচ্ছে নরম সুতির কাপড়। ডেলিকেট মানে কোমল। টিউনিক পাঞ্জাবি। এমব্রয়ডারিড মানে হচ্ছে সূচের দ্বারা বুটি বা চিকন তোলা। পোর্টার কুলি। অটার মানে হচ্ছে সম্পূর্ণ চরম। কনফিউশন মানে হচ্ছে বিভ্রান্তি। স্মাগ মানে হচ্ছে পরিপাটি।
তারপর হচ্ছে পার্সপিরেশন মানে হচ্ছে ঘাম। তারপর হচ্ছে থ্রেনিং মানে ভয় দেখাচ্ছে। তারপর এখানে পরপর মানে করে দেওয়াই রয়েছে, ভালো করে এগুলো দেখে নিও। আমি আর বলছি না, তোমরা স্ক্রিনশট করে ভালো করে পড়ে নিও। আমি এটাকে সরিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে এটা দেখে নাও। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড নোটস, মানে যেগুলো এতক্ষণ পড়া হলো সেগুলো, যে বঙ্গানুবাদ, যেমন গ্রামী মানে কি নোংরা, ক্রুক মানে কি জালিয়াত সোচ্চার, হ্যাঁ এইগুলো এইভাবে যতগুলো রয়েছে ভালো করে দেখতে পাচ্ছ স্ক্রিনে উঠছে। এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নাও এবং ভালো করে প্রস্তুতি নাও, ভালো করে পড়ো এবং গল্পটি ভালো করে তোমরা রিভাইজ দাও। গল্পটি বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, আমি আবার বুঝিয়ে দেব। তোমাদের পাশেই থাকবো, তোমরাও আমার পাশে থেকো। ওকে, তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রথম থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখলে অবশ্যই তারা লাইক করবে এবং ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে, কেননা বন্ধুদেরকে শেয়ার করলে বন্ধুরাও এটা পাবে, তারা উপকৃত হবে। তো একজন মানুষের কর্তব্য অপর মানুষকে সাহায্য করা। তো তোমরা সাহায্য করো, অবশ্যই তোমরা এগিয়ে যাবে। আর সাহায্য যদি না করো, হিংসা করো, তাহলে তোমরা এগোতে পারবে না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় প্রশ্ন উত্তর পর্বে। ওকে, প্রশ্ন উত্তর পর্ব পেতে চাইলে যে এক্সারসাইজগুলো রয়েছে, এক্সারসাইজ 1, 2 এভাবে, সেগুলো উত্তর পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে এবং কোন ধরনের বিষয় বা কোন বইয়ের টপিক নিয়ে পড়ানো উচিত আমাকে কমেন্ট করবে। প্রশ্ন উত্তর আলোচনা সাজেশন যদি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, কোন বিষয়ের কোন ক্লাসের, আমাকে আমাদের নাম সহ ডিটেলস লিখে দেবে যে এই ক্লাসে আমি এই বইয়ের এই সাজেশন পেতে চাই কি এই প্রশ্নের উত্তর জানতে চাই, আমাকে কমেন্ট করবে। অবশ্যই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ।